হুজুর আপনি যেটা বলবেন, যদি শোনান তাও শোনান, যদি দেখাতে চান তাও দেখায়। আল্লাহ নবী এই সময় বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, চলে যাও বাড়িতে গিয়ে তোমার আব্বা জানকে জিজ্ঞাসা করো। ও আব্দুল্লাহ চলে যাও, তোমার আব্বা জানকে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবে? আমি তোমাদের নবী, ছোটবেলা থেকে আমি কিভাবে চলেছি, ছোটবেলায় আমার সঙ্গী কে ছিল, ছোটবেলায় আমার সাথী কে ছিল। ও হযরত আব্দুল্লাহ, আর দেরি নয়, তুমি তোমার আব্বা জানের কাছ থেকে জিজ্ঞাসা করে এসে তুমি তোমার আব্বা জান কি বলে আমি নবী সেটা আমার সঙ্গে বলবে। জোরে বলেন, আমার সঙ্গে বলবে। আব্দুল্লাহ চলে গেলেন আব্বার কাছে। কে? হযরত আব্বাসের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাসের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, আমার নবী ছোটবেলায় কেমন করে চলতেন আব্বাজান, কেমন চলতেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেন, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, শুনে নাও, ছোটবেলাতে আল্লাহ নবী এমন করে চলতেন। মক্কা জমিনটা এত নোংরা জমিন ছিল, মক্কা জমিনটা এত নাপাক ছিল, মক্কা ভূমিটা এত নোংরামি ছিল, মানুষের ভিতরে মদ পানে ছিল, মানুষের ভিতরে জেনা ব্যভিচারে ভরেছিল, মানুষের ভিতরে নারীদের ইজ্জত হননে বলেছিল। ও আব্দুল্লাহ শুনে নাও, আল্লাহ নবী যখন এই মক্কা ভূমিতে জন্মগ্রহণ করেছেন, সেই সময় দেখতে পাওয়া যায় ওই সময় এত জঘন্য সময় ছিল, যে সময়ে সন্তানদের মদপান করানো হতো, স্ত্রীদিগকে ভাড়ায় দেওয়া হতো, উলঙ্গ অবস্থাতে কাবা শরীফটা তাওয়াফ করা হতো, উলঙ্গ অবস্থাতে কাবা শরীফ তাওয়াফ করা হতো। এই সমস্ত জঘন্য অপরাধী ছিল। এই সময় আল্লাহ নবী দুনিয়াতে আসলেন। বাবা, আল্লাহ নবী দুনিয়াতে এসে কোন নারীর পিছনে পড়ে নাই, দুনিয়াতে এসে কোন মিথ্যা কথা বলে নাই, দুনিয়াতে এসে কোন মদ পানও করে নাই, দুনিয়াতে এসে কোন ব্যভিচারও করে নাই। ও আব্দুল্লাহ শুনে নাও, আমি আব্বাস তোমাকে জানিয়ে দিলাম, তোমার নবী এত সুন্দরভাবে চলতেন, তোমার নবী এত সুন্দরভাবে চলতেন, মক্কাবাসীরা মুহাম্মাদের উপরে পরিপূর্ণভাবে আস্থা রেখেছিল। জোরে বল।